আরে তাড়াতাড়ি করো। শক্তি, ভয় পাচ্ছ কেন তুমি দিদি? শক্তি ওরা এসেছে। কারা? সেই ট্রেনে যাবে পালিয়ে যাওয়া কাপলটা। ওরা কেন এসেছে? ওদেরকে আবার কে নেমন্তন্ন করলো? আরে ধুর পাগল, ওই মেয়েটা বরের বোন হয়। তোমার সামনে পেছনে ব্যাট লাক সাপের মতো নাচছে, একদিকে ঋষি আর একদিকে এরা। তোমার আর কিচ্ছু হবে না। যদি ওরা মা বাবাকে আমাদের কথা বলে দেয় কি আর তাহলে? হবে? আগের বারে কলকাতা গিয়েছিলে, এবার কাশি যাবে। ওরা কি সব জানতে পেরে যাবে? কেন জানতে পারবে না? ওই ঋষি এখন ফোন করে সব কথা বলে দেবে। তোমার বিয়েটা ভাঙার জন্য ও সব কিছু করতে পারে। ধ্যাৎ, ঋষি এরকম করতেই কি পারে না। বললে? ঋষি করবে না এরকম, আমি ওর ব্যাপারে খুব ভালো করে জানি। কি ব্যাপার বলো তো দিদি? তুমি আজকাল ওর ব্যাপারে একটু বেশিই ভাবছো। এইসব পাগলামি ছাড়ো, ওকে ফোন করে বলো ও যেন এইসবের ব্যাপারে আর কাউকে কিছু না বলে। অনেক কাজ বাকি আছে, আমি এখন আসছি। সাবিত্রী তোমার ভাইকে কেন বিয়ে করছে বলো তো? ঋষিও তো দেখছি এখানে উপস্থিত আছে, দুজনে কিছু বলছে না কেন? এখানে কি ঘটছে বেবি? আমি বলেছিলাম না বেবি, সামথিং ইজ ফিশি। লেটস সি। হাত জোড় করলে যদি প্রবলেম সলভ হয়ে যেত তাহলে তো সবাই মন্দিরেই বাড়ি বানিয়ে ফেলতো। এখানে হাত জোড় করার পরিবর্তে ওখানে গিয়ে ওর পাটা ভেঙে দাও, কারণ ও কিন্তু একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। যখন আমি তোমার বোনের প্রেমে পড়েছিলাম তুমি আমাকে খুব পিটিয়েছিলে, কিন্তু যখন ও মারবে কোনো চিহ্ন রাখবে না কিন্তু। তাই জন্যই আগে সাবধান করছি তোমাকে। এখন বুঝতে পারলি ব্রো why I like Indian culture? আমার বোন আমেরিকায় পড়াশোনা করে ইন্ডিয়ানকে বিয়ে করেছে, but I like you, know her feelings. কিন্তু সাবিত্রী ও তো এখানকারই মেয়ে, নিয়ম সংস্কার ও সব কিছু ফলো করে। That is why I like Indian culture. আপনি তো খুব সেনসিটিভ You know মানুষ। এটা খাওয়ার পরে আমি আর কাউকেই চিনতে You're পারি না। funny. চিয়ার্স। Funny. খেলা হবে। বস, আমার শালার কথা বাদ দাও তো, তুমি এখানে কি করছো? ইটস মাই নেটিভ প্লেস। একটা ছোট কাজ ছিল তাই এসেছি। কার ফোন ছিল ব্রো? গার্লফ্রেন্ড নাকি তোমার? I've been observing you. ভালো তো উনি বেশে ফেলেছেন, কিন্তু ওটাকে কি বলে উনি জানেন না। But by God's grace আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ। But please bro, তোমার লাভ স্টোরিটা একটু বলো না। লাভ স্টোরি? Come on, tell us bro. ওর চোখে ভালোবাসা আর কথায় রাগ দুটোই দেখতে পাই আমি। ও তো না বলে দিয়েছে, কিন্তু আমি ওকে ভীষণ ভালোবাসি। ব্যাস এটুকুই লাভ স্টোরি। বস, আমার কেসটা তো তুমিই সালটেছো, এখন নিজের কেসটা সালটাবে না? কতবার ফোন করছি তোমাকে, ফোনটা তুলছো না কেন? তুমি কি করছো, কোথায় আছো আমি এত জানতে চাই না, কিন্তু 10 মিনিটে আমার সঙ্গে দেখা করো। বাই। ভালো হয়েছে এখানে মশা নেই। জামাই তুমি এখানে কি করছো? কাকু, small party, fire between field. Come join us. না না থাক, ধন্যবাদ, একটা ছোট কাজ আছে। কাজ আছে? That is why I hate Indian mentality. হ্যালো, সাবিত্রী কোথায় আছে? এখানেই কোথাও আছে বোধহয়। তোমার চোখের সামনে আছে কিনা বলো। না তো, এখনো এলো না কেন? সাবিত্রী, থ্যাংক গড তুমি এসেছো। আমার না তোমার সাথে খুব আর্জেন্ট কিছু কথা বলার আছে। আমি মধুকে আগেই বলেছি ও তোমার হবু বরকে কিচ্ছু বলবে না। এইসব আমি আগে থেকেই জানি, এই জন্য তোমাকে রাখিনি এখানে। আমার খুব ভয় করছে। সাবিত্রী, আমি তোমার সামনে ড্রিঙ্ক করে এসেছি, কিন্তু তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আর ভিতরে যে বসে আছে না তোমার সাথে বিয়ে করার জন্য, ওকে দেখে তুমি ভয় পাচ্ছ। এটা ঠিক নয় সাবিত্রী। কেন না? তুমি আমার পরিচিত তাই। চেনা জানা মানুষকেই বিয়ে করতে হয়, অচেনা মানুষের সাথে কোনোদিনও বিয়ে করতে নেই। তুমি এভাবে কথা বললে আমি এখান থেকে চলে যাব। কথা বলো সাবিত্রী, আমার সাথে না, নিজের মনের সাথে। আর দেখো কি উত্তর পাও তুমি। যদি তখনও না বলো, সত্যি বলছি আমি চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। তুমি সবসময় এভাবে কেন কথা বলো? কারণ এটা আমার জীবনের ব্যাপার। আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? তোমার কি এসব মজা বলে মনে হয়? সাবিত্রী, আমি ড্রিঙ্ক করে এসেছি, কিন্তু তোমার সামনে আমার সব নেশা ঠিক হয়ে যায়। আমাদের মাঝে যে দূরত্বটা রয়েছে সেটা শুধু দুটো পায়ের। যদি এই দুটো পা তুমি আমার দিকে এগিয়ে আসো, তাহলে কোনোদিনও আলাদা হব না।
আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। এখন আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না, সত্যি বলছি। মরে যাব আমি সাবিত্রী। ঋষি, কাকা তুমি? ভেতরে যাও, তুমি ভেতরে যাও। আমি তোকে সাবধান করেছিলাম না যে তোকে যেন আমি আর দেখতে না পাই। তাহলে কেন এসেছিস? তাহলে তুই এখানে এসেছিস কেন? তোর এত বড় সাহস যে তুই আমার হাত ধরিস? সবাই জানতে পেরে যাবে। তোমায় তোমার দাদাকে জবাব দিতে হবে। কোন জবাবের কথা বলছো? হ্যাঁ, কি ব্যাপারে বলছো? হ্যাঁ দাদা, তুমি ভেতরে চলো। এক মিনিট দাঁড়া দাঁড়া তুই। আর কত বছর এভাবে লুকাবেন? এটা নিজের ভাইকে জিজ্ঞাসা করুন। কি ব্যাপারে জিজ্ঞাসা করবো ওকে? সব জানতে পারবেন আপনি। মান, সম্মান, প্রতিষ্ঠা, এই সব কিছুর থেকে বড় হয় ভালোবাসা। কিন্তু আপনার ছোট ভাই প্রথমের এই 3টে ভ্যালুকে বাঁচানোর জন্য ভালোবাসাকে শেষ করে দিচ্ছে। তুমি জানো তুমি কি বলছো? আমি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে কতটা ভাবি, তুমি কি করে জানবে? আপনি না স্যার, আপনার পুরো ফ্যামিলি আপনার সম্মান বাঁচানোর জন্য অনেক ভাবে, আর সব থেকে বেশি ভাবে আপনার ভাই। হ্যাঁ জানি আমি সেটা, কারণ ও হলো আমার নিজের ভাই। আমার সম্মান বাঁচানোর কথা যদি ও ভাবে তাতে খারাপটা কি? ও আপনার বড় মেয়ে স্যার। বিয়ের আগেও খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পর চুপ হয়ে গেছে। এর কি কারণ? তুমি হয়তো জানো না সবটা। আমার মেয়ে আর জামাই দুজনে একসঙ্গে খুব খুশিতে আছে। গিয়ে আগে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। জামাই বাবা, আমার মেয়েকে একটু ডাকো তো। গায়ত্রী। হ্যাঁ হ্যাঁ, গায়ত্রী, গায়ত্রী। ওর নাম গায়ত্রী স্যার। আপনার জামাইকে মনে করিয়ে দিন। আর একটা কথা বলে দিচ্ছি, আপনার ছোট মেয়ের সাথে বিয়ে করার জন্য গ্রামের বাইরে 20 বছর ধরে একটা ছেলে অপেক্ষা করছে, আর তার লোক এখানেও রয়েছে, যার মধ্যে একজনকে আমি এখন মারতে চলেছি। এই যে সে। 20 বছর আগে এই লোকটাই আপনার বোনকে খারাপ নজরে দেখেছিল স্যার। আর এই লোকটাই এখন আপনার মেয়ের দিকে নোংরা নজরে তাকিয়েছে। আপনার চোখের সামনে ওকে এখন মারবো আমি। এই স্বয়ং ব্রহ্মা এলেও মেয়েটাকে কোনোভাবেই ছাড়বি না। নিয়ে আয়। তুই আসলে লুকোচ্ছিস কার থেকে? তুই যতই চেষ্টা কর, কিন্তু সত্যি থেকে তুই পালাতে পারবি না। ঋষি, ঋষি হলো তোর সত্যি। ও বাড়ির বাইরেই আছে। ভেতরে আসা তো ওর কাছে খুবই সহজ, কিন্তু ও এটা বিশ্বাস করে যে তুই ওর জন্য বাইরে যাবি। সেদিন কিন্তু আমি কাউকে ভালোবাসতাম না, সেই জন্য কোথায় যেতে হবে জানতাম না, তাই ধরা পড়ে যাই। তুই যে সবাইকে আমার ব্যাপারে বলেছিস সেটা তোর ভুল ছিল না। ভুলটা আমার ছিল যে আমি জানতাম না কোথায় যাব। কিন্তু তোর তো সেরকম ব্যাপার নয় সাবিত্রী। তোকে কোথায় যেতে হবে সেটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু কিভাবে যাবি সেটা জানিস না। জেদ ধরে বসে থেকে নিজের ব্যাপারেই ভেবে যাওয়াটা ঠিক নয় সাবিত্রী। ভালোবাসা হারানোর জন্য 1 মিনিট যথেষ্ট, কিন্তু সেটা পেতে গেলে সারা জীবন লেগে যায়। এবার তুই ঠিক কি চাস সেটা নিজেই ভেবে দেখ। এই সব কিছু আমি তোকে এই জন্য বলছি, কারণ যেটা আমার সাথে ঘটেছে সেটা তোর সাথে না ঘটে।